আমার প্রতিদিনকার ব্যথা এটা। এই যুবক ছেলেগুলো বুঝলোই না, কোনোভাবেই বুঝলো না। এরা বুঝলোই না অভাব যে আসতেছে, দুর্ভিক্ষ যে আসতেছে, এর চাইতে বড় মহামারী যে আসতেছে, এরারে বুঝানো গেল না। এদের মোবাইলের নেশা এরা ছাড়লো না, এদের নর্তকী দেখা এরা ছুটলো না, এদের নাফরমানি এরা ছাড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়ার অনুভূতি এদের জাগলো না। হায় যুবক, হায় মুসলমান ছেলে, তুই বদলাবি কোন দিন ভাই? কোন দিন বদলাবি? তোর কারণে আরো গজব আসতেছে। মোবাইলে সুখ পাবা না, উলঙ্গ ছবি দেখে সুখ পাবা না। আখিরাত তো বাদ দাও, আমি আনিসুর রহমান লিখে দিলাম, দুনিয়াতেও সুখ পাবা না। প্রিয় বন্ধু শুনো, নর্তকী দেখে সুখ মেলে না, দুনিয়াতেও না। জিনা ব্যভিচার দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, সুদ আর ঘুষ আর অবৈধ রোজগারি করে কবরে কিছু তো মিলবেই না, আখিরাতের কিছু তো মিলবেই না, দুনিয়ার সুখও মিলবে না। তোমাদের প্রত্যেকের কাছে দোস্ত অনুরোধ, অবৈধ প্রেমে জড়াবা না, জিনার ব্যভিচারের রাস্তায় যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ কোরআনে বলছে, ও আমার বান্দা, জিনা ব্যভিচারের দিকে যেও না। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, এটা বড় নিকৃষ্ট কাজ, এটা বড় মন্দ রাস্তা। এই রাস্তায় তুমি একেবারে ধ্বংস বরবাদ হয়ে যাবে। নারীর লোভ সাংঘাতিক লোভ। নারীর লোভে যে ফাঁসে গেছে সে শেষ, তার জীবনও শেষ, তার যৌবনও শেষ, তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। বন্ধুদেরকে দেখে তোমরা চমকে যাবা, হায় করে তো জীবনে কোনোদিন ভাবি নাই তুই যে আল্লাহর ওলি। হায় হায় কিরে, তোরে তো ভাবি নাই, তুই কেমনে কাম করলি, তুমি কেমনে আল্লাহরে রাজি করলা। তখন কোরআনে আছে, আল্লাহর প্রিয় বান্দা বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ভাই আপনাদের সাথে চললে ফিরলে কি হইব, আমি জানতাম এমন একটা হিসাবের দিন আসবে। আর এই জন্য আমি একই বাজারে থাকলেও, একই জায়গায় বাজার করিলেও, একই মহল্লায় থাকলেও, আপনি যদিও নামাজ পড়তেন না, আমি ঠিকই নামাজ পড়তাম। এখন আর মুসলমানের বিয়ে কোনটা এটার খুঁজে পাওয়া যায়। পুরা অনুষ্ঠানের মধ্যে সবই হয়েছে, বিয়ে হয়েছে কোনানে এটার কয়ে পাওয়া যায়। বুঝেন নাই কথা? গায়ে হলুদ এটা তো বিয়ে না, এটা তো ইসলামের কিছু নাই। এটা 70,000 টাকার গেট, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কথা বুঝছেন কিনা? পুরা প্যান্ডেলের ভিতরে এই বেড়া বেড়ি একত্রে ভাত খাওয়া, এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। পুরা অনুষ্ঠানটা ভিডিও হওয়া বেড়া বেড়ির, এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। মেয়েটা যেখানে সাজাইতেছে সেখানে সবগুলো ফোলা জোয়ান ছেলে গিয়া প্রত্যেকে নিজ নিজ মোবাইলে ছবি উঠাইতেছে, বড় বড় মোবাইল দিয়া। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নাই। ছেলেটা যেখানে বর বয়াইছে, তার লগে যে জোয়ান বেড়ি মহিলা মেয়ে এই অসভ্য করে যে লগে বসাইলো, কতগুলো জানোয়ার, কতগুলো নর্তকী পাশে যে বসাইলো, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? ছেলেটা যেখানে বর বয়াইছে, তার লগে যে জোয়ান বেড়ি মহিলা মেয়ে এই অসভ্য করে যে লগে বসাইলো, কতগুলো জানোয়ার, কতগুলো নর্তকী পাশে যে বসাইলো, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এত বড় বাতের থালা, এটার লগেও তো ইসলামের কোনো সম্পর্ক নেই। এক বেড়া কি রাক্ষস নিয়ে এতে বেড়া, এতে জামাইয়ে না। কথা বলেন না কেন? কি তার 14 গোষ্ঠীর জীবনে ভাত খাইছে না, তারে এতুটি বাদ দিলেন কেন? আশ্চর্য কথা আপনি বলেন। এত শক্ত কথাটা হইল, যুবক তুমি একটানা 1 সপ্তাহ উলঙ্গ ছবি দেখে মোবাইলে যেই মজা পাইছ, আল্লাহর কসম, যেই কোন স্বামী স্ত্রী তাদের একবারের বৈধ হালাল শরীয়তের মিলনে, হালাল মিলনে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাইছে, যেটা তুমি পাও নাই। তো তুমি কিতা পাইলা? আমার কথাটা বুঝেন না? এক হালাল সম্পর্কে যেটুকু সুখ মিলে,
সেটা কি পায় না ফরমান? তো তুমি কিতা পাইছো? শুধু শরীরটা নষ্ট করা ছাড়া, যৌন ক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি হয়েছে লাভ? মদখোরের লাভ কি হয়েছে?